উঠছে বা সরকার আমাদের বোঝানোর চেষ্টা করছে যে ট্রাম লাইনে বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে, স্পিড হয়ে যাচ্ছে, তার জন্য যে জায়গায় ট্রাম চলছে না সেখানে বিটুমিনাইজড করে দেওয়া হয়, তারপরে পিচ ঢেলে দেওয়া হয়। কিন্তু এটাতে আমাদের আপত্তি আছে যে একবার যদি এটাকে পিচ ঢেলে দেওয়া হয় তাহলে ট্রামের লাইনেরও যেমন ক্ষতি হচ্ছে, ট্রামের চলাচলেরও একটা চিন্তার মধ্যে পড়ে যাচ্ছে। কদিন আগে অবধি চিতপুর রোড, মানে এমজি রোড আর চিতপুর রোডের যে ক্রসিং, ওই ক্রসিংয়ের মধ্যে আবার বিটুমিনাইজড করে দেওয়া হয়েছিল। সেটা নিয়ে আমরা একটা এফআইআর করি, দেবাশিস বাবু স্যার এফআইআর করেন, এবং সেই এফআইআর করাতে সেই ট্রামের পিচটা সরকার তুলে দেয়। আজকে বহু কাগজও সেটা কভার করেছে, এবং কালকেই আমরা সেখানে গিয়ে একটা জনসভা করেছি। আসলে আমরা চেষ্টা করছি যে যে পয়েন্টগুলোর উপর নির্ভর করে আজকে আমরা বলছি যে ট্রাম চলছে না, শেষে পয়েন্টগুলো আমাদের কাছে ভ্যালিড নয়, সেগুলো আমি সরকারকে বোঝানোর চেষ্টা করছি। আমরা কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি যে এই কথাগুলো আপনারা একবার বিবেচনা করে দেখুন। আমি তোমাদের মাধ্যমেও এটা বলার চেষ্টা করছি যে ট্রাম সংক্রান্ত যে বিষয়গুলো আমাদের মনে ধারণা করা হচ্ছে তা সবকটা সবসময় সঠিক নয়। বলা হচ্ছে ট্রামের জন্য জ্যাম হয়। যান একবার চিংড়িঘাটের মোড়ে, আপনি 2 ঘন্টার আগে 5টায় বেরোলে আপনার 9টা বেজে যাচ্ছে চিংড়িঘাটে বেরোতে। মা সেতুদের উপরে সব থেকে বেশি অ্যাক্সিডেন্ট হয়। সারা কলকাতায় যত বেশি অ্যাক্সিডেন্ট হয় আমরা পিআইবি করেছিলাম যে ট্রাম ট্র্যাকে পড়ে ট্রামে গিয়ে কজন মারা গেছে, সেই উত্তরে এসছে 1 জন মারা গেছে। এটা সরকারি উত্তর। তাহলে কিসের উপর ভিত্তি করে বলা হচ্ছে যে ট্রাম স্লো? কলকাতায় গড় স্পিড কি? কলকাতায় গড় স্পিড প্রায় 30 কিলোমিটার পার। রাশ টাইমে সাইকেলের থেকেও নিচু হয়ে যায় 11 কিলোমিটার পার আওয়ার। সেখানে ট্রাম যদি ফুল ফেজে চলে সেটা 50-60-এ চলে যায়। ব্রিজগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, বলছে ব্রিজের উপরে ট্রাম উঠলে ভেঙে যাওয়ার চান্সেস আছে। ব্রিজে যে এত ভারী ভারী বাসগুলো উঠছে, লরি না ওঠে, সবসময় ওঠে না, বাসগুলো যে উঠছে, সেই বাসের যা ভিড় হচ্ছে, তার যা ওয়েট হচ্ছে, এক বগির যে ট্রাম আছে তাতে তার ওয়েট হচ্ছে মোটামুটি। সুতরাং আমার মনে হয়েছে যে যে বিষয়গুলোর উপর নির্ভর করে ট্রামকে আমরা ব্রাত্য করে দেওয়ার কথা ভাবছি, সেগুলো সবসময় সঠিক নয়। আসলে আমরা যদি ট্রাম সার্ভিসটাকে ঠিক না করি, আমরা ট্রামকে যদি রাস্তার মধ্যে না নামাই, আমরা যদি ট্রামকে ঠিক সময়ের মধ্যে না বেঁধে ফেলতে পারি, তাহলে তো এটা হওয়ারই কথা। আমরা মেট্রোয় কেন যাই? আমরা মেট্রোয় যাই কি, যে আমরা জানি যে এই মেট্রোটা এখন না পেলেও পরের মেট্রো 10 মিনিট বাদে আমি ডিসপ্লে দেখতে পাচ্ছি, তাহলে ট্রামে কেন জিপিআরএস লাগানো হবে না? আমরা কেন ট্রামটাকে দেখতে? আমাদের সরকার থেকে ওলা উবেরকে অনেক বেশি, গণপরিবহনকে অনেক বেশি প্রমোট করা হচ্ছে। একটা ওলা উবেরে উঠলে আপনার মিনিমাম 200, 300, 400 টাকা যখন যেমন হয়। একটা ট্রামে 7 টাকা, 8 টাকা, 10 টাকা ভাড়া। মধ্যবিত্তদের জন্য এটি অন্যতম যান হওয়া উচিত। বড় শহরে কখনোই ছোট যানবাহন থাকা উচিত নয়। বড় শহরে বড় গাড়ি ঢোকানো উচিত। ফর অ্যান এক্সাম্পল, একটা অটোয়